আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি, ড্রিম স্কুল অনলাইন ক্লাসে। তো অষ্টম শ্রেণীর গণিত ক্লাস, আজকের পাঠ হচ্ছে অধ্যায় 7, সেট নিয়ে আলোচনা করব। আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল-আমিন সরকার, শিক্ষক, নারায়ণকুল ডি মডেল স্কুল অ্যান্ড কলেজে। তো আজকে এটার 2 নম্বর লেকচার হবে। আজকের পাঠে আমরা সাধারণত তোমাদের ওই যে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি থেকে যে পদ্ধতিগুলো কনভার্ট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কীভাবে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে লিখতে হয়। তো এই জন্য আমরা অনুশীলনী 7-এর 5 নম্বর অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু খেয়াল করে দেখি, সেগুলোই মূলত আজকে শেখানোর কথা। তো দেখো, 5 নম্বর অনুশীলনের নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে সেট গঠন পদ্ধতিতে লেখা আছে, আমরা এটা তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং এক্স এর মানটা 3 থেকে বড় হবে, 15 থেকে ছোট হবে। তার মানে দুইটা শর্ত, একটা হচ্ছে বিজোড় সংখ্যা হতে হবে, আর একটা হচ্ছে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট, সেভাবে লিখতে হবে। তো এটা তালিকা পদ্ধতিতে আমরা কিভাবে করব? দেখো, ক নম্বর সমাধানে দেখো, এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং এক্স হলো 3 থেকে বড়, 15 থেকে ছোট। এটা যার দিকে মুখ করে থাকবে সে বড় হবে। তাহলে যেহেতু 3 আর এক্সের দিকে, এটা এক্সের দিকে মুখ করে আছে, তাহলে এক্স বড়, মানে 3 ছোট। তার মানে এক্স আর 15-এর মধ্যে 15 দিকে মুখ করে আছে, যার কারণে হচ্ছে 15 বড়, এক্স ছোট। তাহলে সেটা আমরা বলতে পারি যে এক্স হচ্ছে 3-এর বড় এবং 15-এর ছোট। এইভাবে যদি তোমরা বলতে পারো খুব সহজেই বুঝতে পারবে। তাহলে বিজোড় সংখ্যা এবং 3-এর বড় সংখ্যা হচ্ছে কোনটা? ধরি এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15। এ সেটটির উপাদান বিজোড় সংখ্যাসমূহ যা 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যাসমূহ হচ্ছে 5, 7, 9, 11, 13। তাহলে সেটাই হবে নির্ণেয় সেট। নির্ণেয় সেট হচ্ছে এ ইকুয়াল টু 5, 7, 9, 11, 13। এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি থেকে প্রকাশ করলে, গঠন পদ্ধতি থেকে। আচ্ছা, এভাবে কীভাবে? খ নম্বরটা দেখো, খ নম্বর বলছে এক্স সাজ দ্যাট এক্স 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। এই গুণনীয়ক সমূহ তোমাকে আগে বুঝতে হবে। গুণনীয়ক সমূহ কি? উৎপাদকগুলো আর কি, যা 48-এর যে মৌলিক যে উৎপাদক সেগুলোই হবে গুণনীয়ক সমূহ। তো দেখো সমাধান, মনে করি সেট এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে এ সেটটি 48-এর মৌলিক গুণনীয়ক কি? এখানে 48-কে ভাঙা লিখবো। প্রথমে লেখা যায় 1 গুণিত 48, 24 গুণ 48, 3 ষোলো 48, 4 12 48, 6 8 48। এইভাবে এতগুলো সংখ্যা দিয়ে 48-কে ভাঙানো যায়। এবার এই সংখ্যাগুলো সবগুলো যদি আমরা সিরিয়ালে লিখে দিই, 1 2 3 4 6, 1 2 3 4 6, এদিকে আছে 8 12 16 24 48, 8 12 16 24 48। তাহলে 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ কি হবে? 2 এবং 3। মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো আছে সেগুলো হতে হবে। তো আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে এবং 3 একটা মৌলিক সংখ্যা। এরপরে এগুলো কিন্তু সব জোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা তো মৌলিক সংখ্যা হবেই না, তাহলে এগুলো নেওয়া যাবে না। শুধু 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে 2 আর 3। তাহলে নির্ণেয় সেট 2 and 3। আশা করছি বুঝতে পারছো। এ সেটের গ নাম্বার দেবো। গ নাম্বার বলছি যে এক্স সাজ দ্যাট এক্স 3-এর গুণিতক এবং এক্স হচ্ছে 36-এর থেকে ছোট। গুণিতক এবং ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, এক্স সাজ দ্যাট এক্স 3-এর গুণিতক। গুণিতক মানে নামতা, তক্তা। গুণিতক মানে 3-এর নামতা, মানে 3 দিয়ে গুণ করে যেগুলো হবে সবগুলোই। 3 3 গুণ 6, 3 3 9, 3 5 15, 3 6 18, 3 8 24, এভাবে চলতেই থাকবে। কিন্তু নিচের আবার পরের শর্ততে বলা আছে যে এক্স হবে 36-এর ছোট। 36-এর বড়গুলো তো আর নিব না। তো মনে করি সেটটি এ, সেটটি 3-এর গুণিতক সমূহ যাদের মান হচ্ছে 36-এর ছোট। অতএব 3-এর গুণিতক এবং 36-এর যে ছোট সংখ্যার সমূহ হচ্ছে 3-এর গুণিতক 3, 3 গুণ 6, 3 3 9, 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33 আর 3 12 36। তো যেহেতু এখানে 36-এর ছোট বলতে হয়েছে, 36 যদি সমান থাকতো তাহলে আমরা নিতে পারতাম। যেহেতু 36-এর ছোট, তো 36 নেওয়া যাচ্ছে না, 36-এর ছোটটা হচ্ছে 33। তাহলে এটার নির্ণেয় সেট কি হবে? নির্ণেয় সেট হবে এ ইকুয়াল টু এই যে 3 6 9 12 15 18
21, 24, 27, 30, 34 এগুলো হচ্ছে আমাদের 3-এর গুণিতক এবং 36-এর থেকে ছোট যে গুণিতকগুলো সেগুলো। আচ্ছা, এবার ঘ নম্বরে দেখো, ঘ নম্বর বলছে x such that x পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে বোঝো একটা পূর্ণ সংখ্যা, সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, পূর্ণ ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা, এবং সেটার বর্গ করলে 10-এর ছোট হবে। পূর্ণ s² less than 10, তার মানে পূর্ণ সংখ্যাটা এমন একটা সংখ্যা হবে যেটাকে বর্গ করার পরেও 10-এর ছোট হবে। আচ্ছা, তো মনে করি সেটটি a = x such that x পূর্ণ সংখ্যা এবং s² less than 10। সেটটি পূর্ণ সংখ্যায় যাদের বর্গের মান 10-এর চেয়ে ছোট। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা সমূহের যাদের বর্গ তার মানে 10-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা, যেমন ধরো যদি 1 নেই, 1 স্কোয়ার করলে কত হয়? 1-এর যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 1ই হবে। 2-এর স্কোয়ার করলে কত হবে? 2 যদি স্কোয়ার করি, 2 স্কোয়ার করলে কত হবে? 4। আচ্ছা, 3 যদি নেই, 3 স্কোয়ার করলে কত হবে? 3 স্কোয়ার করলে হবে 9। 3 স্কোয়ার সমান কত হবে? এই 9। তো একইভাবে যদি আমি মাইনাসগুলোতে দিয়ে দিই, মাইনাসগুলো মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস 1, 2, 3ও যাবে, আবার মাইনাস 1, 2, 3ও কিন্তু এটার মধ্যে ইনক্লুড করা যাবে। আর 0-এর স্কোয়ার কত? 0-এর স্কোয়ার কিন্তু 0ই, 0-এর স্কোয়ার করলে 0ই আসে, এটার কোনো পরিবর্তন নাই। আচ্ছা, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা 10-এর চেয়ে ছোট তা হলো 1, 2, 3, এই যে 1, 2, 3 এই সংখ্যাগুলোর সাথে 0 থাকবে, তাহলে -3, -2, -1, 0, 1, 2, 3 এটাই হচ্ছে এই পূর্ণ সংখ্যা s² এবং 10-এর থেকে ছোট যেই সংখ্যাগুলো সেগুলোর মান। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের আরও যদি এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি অথবা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি যেতে চাও, এইখান থেকে আবার এখানে আসতে চাই, একইভাবে এগুলো করা সম্ভব। তো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর এখানে যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কমেন্টসে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।